নমস্কার বন্ধুরা যতদিন জীবন আছে ততদিন লড়ে যাব অসহায় মানুষের জন্য। এটাই হচ্ছে আমার জীবনের আসল উদ্দেশ্য। আমি দেখেছি বন্ধুরা, আজকে বহু মানুষের সঙ্গে আমি কথা বলেছি, তাদের যে সব নিঃস্ব হয়ে গেছে লটারি কাটতে কাটতে, লক্ষ লক্ষ টাকার টিকিট কাটতে কাটতে একদম নাজেহাল অবস্থা, ঘর বাড়ি বিক্রি হয়ে গেছে। এরকম মানুষের সাথেও কথা বলেছি আমি। আমার খুব খারাপ লাগে তাদের জন্য। তাদের যদি একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায়, এটাই উদ্দেশ্য আমার। আজকে 3.5 বছর হয়ে গেছে আমাকে তোমরা দেখছো। আমি কি লেভেলের যে পরিশ্রম করি সেটা আর কথায় বলে বোঝানোর কিছু নেই, যে কথায় বলে আমি কি করি। বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়। আমার কি লেভেলের পরিশ্রম চলে, আমার রেজাল্টটা দেখলেই বোঝা যায় যে কি লেভেলের পরিশ্রম চলে। তাও আবার পার ডে, এরকম না যে বছরে একদিন খেলে গেল, প্রতিদিন কি লেভেলের রেজাল্ট চলে। কিসের জন্য? যাতে তোমাদের একটা বড় প্রাইজ খেলে। এই জন্য পাগলের মতন আমি দিন দিন রাত রাত জেগে জেগে হিসাব করি। অনেকে আবার ভাবে হয়তো যে 500 টাকা রেজিস্ট্রেশন, 500 টাকা রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি বলতে কি 2-3 মাস হয়ে গেছে। হচ্ছে কি, আমি ভিডিও থেকে ফ্রিতে নাম্বার দিতাম 3 বছর ধরে, 3-3.5 বছর ধরে আমি ফ্রিতে নাম্বার দিতাম। সেই নম্বরটাই এখন 500 টাকা রেজিস্ট্রেশনে করে দিয়েছি, কারণ আমার কারণটা আমি বলে দিয়েছিলাম, আর এখন আর বলছি না বন্ধুরা। যেটা বলছিলাম, অনেকেই হয়তো ভাবে যে 500 টাকার রেজিস্ট্রেশনে হয়তো ভালো নাম্বার দেয় না। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি একদম সত্যি কথাই বলছি। তোমরা শুনলেও বুঝতে পারবে যে দাদা এটা কোনো বাড়িয়ে বা কমিয়ে বা মিথ্যা কথা কিছু বলছে না। আমি বড় রেজিস্ট্রেশনও যেরকম হিসাব করি, 500 টাকার রেজিস্ট্রেশনও সেরকম হিসাব করি। যদি না করতাম, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখো, যদি না করতাম তাহলে আমার 500 টাকার রেজিস্ট্রেশনে যে নাম্বারগুলো খেলে ডেলি, সেটা জীবনও খেলতো না। প্রতিদিন যেরকমভাবে নাম্বারগুলো খেলে কোনো দিনও ওরকম খেলতো না। এটা একটু কমন সেন্স, এইগুলো একটু চিন্তা করবে। ওইটাতে কিছু দেখে না, এই দেখে না, ওই দেখে না, ওরকম না। একটা কথা মাথায় রাখবে। তার মানেটা কি বোঝানো যাচ্ছে? এই কথাটাতে কি বোঝাচ্ছে আমি? এই কথাটাতে একটা জিনিসই বোঝানো যাচ্ছে যে আমার কাছে ওরকম বাদ বিচার নেই যে 500 টাকার রেজিস্ট্রেশনে এটা ভুর যে কোনো কিছু করে হিসাব করে দিলাম, আর বড় 12,500 টাকার রেজিস্ট্রেশনে আমি ভালো করে হিসাব করে দেবো। সব হিসাবই আমি একদম সিদ্ধার্থে করি যাতে বড় বড় প্রাইজ লাগে তোমাদের। ঠিক আছে, দেখো আজকের রেজাল্টটা দেখো। আজকে শুধু না, প্রত্যেক দিনেরই রেজাল্ট এরকমই হয়। এরকম না যে বছরে একদিন আজকের দিনই হলো আর কোনো দিন হয় না, এটা হয় না। আজকে 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলছি। 54-96 দিয়েছি, 54-96 দিয়েছি, 54-93 লেগেছে 9,000-এর ঘর। আমার এই রেজাল্টে একটা বৈশিষ্ট্য থাকে, প্রতিদিন ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ থাকে, তাই তো? নাকি 6 মাসে একদিন থাকে? নিশ্চয়ই না। আর অ্যাকুরেট যেই নাম্বারে বল ফেলি, একদম অ্যাকুরেট বল পড়ে, একটা দুটো প্রতিদিনই থাকে, প্রতিদিন থাকে। তা এগুলো এমনি এমনি হয় না, এগুলো এমনি এমনি হয় না কখনো। প্রথম কথা, কালকে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে, তার সঙ্গে কোন ঘরটা খেলবে, অত ইজি না। 54-96 দিয়েছি, 54-93 খেলেছে 9,000-এর ঘর। 82-95 দিয়েছি, 82-99 লেগেছে। 54-2 দিয়েছি, 54-3 লেগেছে।
82 সাথে 73 দিয়েছি, 82 সাথে 73 লেগেছে। 82 সাথে 73 দিয়েছি, 82 সাথে 76 লেগেছে। 5-এর সাথে 7 দিয়েছি, 5-এর সাথে একেবারে 7 লেগেছে, 250 ঘর। তা ভাবতে পারছো এই রেজাল্টটা, এটা কিন্তু চারটিখানি রেজাল্ট না। যারা বোঝে লটারি, অন্ত পাগল ছাগল না, যারা বোঝে, যারা বেশি বোঝে তাদের ক্ষেত্রে বলছি না, যারা বোঝে তারা বুঝবে এইটা কিন্তু চারটিখানি রেজাল্ট না। এই রেজাল্টটা 82-73 দিয়েছি, 82-73 লেগেছে। 5-এর সাথে 7 দিয়েছি, 5-এর সাথে 7 লেগেছে। তো এইগুলো এত ইজি না। 54 মিডিল, তার সাথে 96 দিয়েছি, 54 মিডিলের সাথে 93 লেগেছে। এতেই বোঝে আমি কতটা পরিশ্রম করি, এতেই বোঝে। হাজার হাজার রেজিস্টার করা রয়েছে, তারা আমার উপরে নির্ভর করে রয়েছে, ভরসা করে রয়েছে। এই জন্যই আমি তোমাদেরকে বলি বন্ধুরা, এমনও অনেক মানুষ আছে যারা আমাকে এখনো দেখেনি, তাদেরকে বলো, শেয়ার করো আমার ভিডিওগুলো, যে দেখতে বলো, উপকার হবে, ক্ষতি হবে না কখনো। সব রেজিস্ট্রেশনে আমি পরিশ্রম করি। এগুলো কি হয়, আমি 6টা 500 টাকা রেজিস্ট্রেশনে 6টা মিডিল দিই, তার সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই, ঠিক আছে? আর ওই 4,500, 7,500, 12,500 এগুলো টেবিল পাঠানো হয়ে যায়। মানে তুমি টেবিল পাঠাবে, আমি বলে দেবো কোন মিডিলের সাথে কোনটা খেলবে, ঠিক আছে? তাহলে এই হিসাবটা বুঝতে পারলে কিরকম হিসাব। 54-র সাথে 2 দিয়েছি, 54-র সাথে 3 লেগেছে। তো এইগুলো এত ইজি না। এগুলো তোমাদের জন্যই করি, ভগবানকে ডেকে আমি হিসাব করতে বসি। যখন আমি হিসাব করতে বসি যে ভগবান যাতে একটা বড় প্রাইজ লাগিয়ে দিতে পারি, ঠিক আছে? এবার আসে এক টেবিল পাঠানো যে রেজিস্ট্রেশনগুলো, সেগুলোর একটা দেখাই। বন্ধুরা প্রচুর রেজাল্ট খেলে আমার পার ডে, সব কটা দেখানো তো সম্ভব হয় না, হাজার হাজার রেজাল্ট খেলে। কারো গ্যারান্টি কার্ড লাগে, কারো 9,000-এর ঘর লাগে, কারো 450-এর ঘর লাগে। এবার সব যদি দেখাতে চাই তাহলে ভোর থেকে রাত হয়ে যাবে, এত ভিডিও এত বড় হয়ে যাবে, এত রেজাল্ট হয়। তার মধ্যে যেগুলো মন ছুঁয়ে যাওয়ার সেগুলো দেখায়। আজকে যে রেজাল্টটা দেখাচ্ছি, সেই ছেলেটা যে টেবিলটা পাঠিয়েছে, বন্ধুরা বিশ্বাস করবেন না, নাই করে মিনিমাম 50খানা মিডিল ছিল, থাকে ওর টেবিলে, ওরকমই পাঠায়। 50, হ্যাঁ একদম 50টা মিডিল তো হবে, তার বেশি হবে, 50, 60, 70টা হতে পারে, এত মিডিল থাকে। মাথায় ঢুকছে আমার কথাটা কি বলতে যাচ্ছি। অতগুলো 50টা মিডিলের মধ্যে কোন মিডিলটা ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে ওটা বের করতে পারবে? শুধু মিডিলটা, পার্ট নাম্বার তো গুলি মারো, শুধু মিডিলটা, ওটাই মানে মাথা খারাপ হয়ে যাবে বের করতে। টেবিলটার মধ্যে আমি একটা মিডিল দেখলাম, সেটা হচ্ছে গিয়ে 54 মিডিল, 54 মিডিল। ব্যাকটা ছিল 7 ব্যাকে। আমি দেখলাম যে বাবা, হিসাব করে দেখলাম এটা আজকে খেলার চান্স আছে। টেবিলটা তারপর পুরোটা চেক করলাম, আমার হিসাবে পড়বে হচ্ছে 90-এর ঘরে। 90-এর ঘর মানে বোঝো তো, 90 থেকে 99 অব্দি, এটাকে 90-এর ঘর বলে। 10-এর ঘর মানে কি 10 থেকে 19 অব্দি, এটাকে 10-এর ঘর বলে। তো দেখছি যে টেবিলটায় 90, 91, 25 সিম, 90, 91, 93, 94 এরকম কয়েকটা 2-4টে পড়েছিল শুধু। 25 সিম, বোঝাতে পারছি? 7 ব্যাকে 54 মিডিল, 90-এর ঘরে, তাও আবার কি এই 2-4টে পড়েছিল। আমি ছেলেটাকে বললাম, তোর আজকে ভাগ্যটা ভালো, তুই 93টা তুলে নে। ও 93টা তুলে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 7 ব্যাকে 54 মিডিল, একদম 93তে 9,000-এর ঘর পড়েছে, 2,25,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? ছেলেটা একদম মানে কেঁদে ফেলার মতন, একদম মানে আনন্দে কেঁদে ফেলার মতন। বলছে, দাদা আমি জীবনও ভুলবো না তোমার কথা। এতটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম। বলে আজকে তোমার জন্য 9,000-এর ঘরটা লাগলো, 2,25,000 লেগেছে। টিকিটটা দেখলে, মানে টেবিলটা যে পাঠায়, টেবিলটা
টেবিলটা যে পাঠায় আমাকে, মিষ্টির টেবিল তো আর কেউ পাঠায় না, টেবিল মানে বোঝো তো, মানে লটারি যে টেবিলে থাকে সে অনলাইনেও কাটে, কেউ অফলাইনেও কাটে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। পুরো আবেগপ্রবণ হয়ে পড়েছে। 2,25,000 একটা বিশাল মানে আছে, আমরা যারা লটারি কাটি তারা জানি একটা বিশাল মানে আছে 2,25,000। প্রত্যেকটা ক্ষেত্রে আমার পরিশ্রমটা কি লেভেলের বুঝতে হচ্ছে, রেজাল্টটা দেখলে বোঝা যায়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। আম গাছ কি বলে কখনো যে আমি আম গাছ? আম গাছে যে ফলটা হয়, বৃক্ষ তোমার নাম কি, সে ফলেই পারফরমেন্সই শেষ কথা বলে দেয়, ফলেই বোঝা যায় যে ওটা আম গাছ। তা আমার পারফরমেন্স দেখলেই বোঝা যাচ্ছে, একটা 12,500 টাকা রেজিস্ট্রেশন হোক, একটা 7,500 টাকার হোক, আর একটা 500 টাকার হোক, আমার হিসাবটা কি লেভেলের হয় বুঝতে পারছো? রেজাল্টগুলো কীরকম লেভেলের খেলে, ধারণার বাইরে, আনবিলিভেবল আনবিলিভেবল। এগুলো বরং ভগবান শক্তি দিয়েছি যাতে তোমাদের জন্য একটা বড় প্রাইজ লাগানো যায়, এটাই চেষ্টা করি। আমার যে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায়, লড়তেই থাকি, খুব কষ্ট হয়, তাও চেষ্টা করি তোমাদের জন্য একটা বড় প্রাইজ দেওয়ার। ভগবানকে ধন্যবাদ দিই যে আমাকে সেই সুযোগটা দেয়, বড় প্রাইজ লাগাতে পারি। প্রতিদিন 1জন 2জন 3জন করে লাগিয়ে দিই, ঠিক আছে। চলো আজ আসি, কাল আবার দেখি কাকে লাগানো যায় একটা বড় প্রাইজ। হিসাব করতে বসবো আবার, কাউকে যদি বড় ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ লাগিয়ে দেওয়া যায় সেই চেষ্টাটাই করব, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নাও, 500 টাকা থেকে শুরু, 500, 4,500, 7,500, 12,500, এই 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। সবই তো খুলে বলে দিই আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে। ফোনপে, গুগল পে নাম্বার যাচ্ছে উপর দিয়ে, ঠিক আছে। টাকাটা পাঠিয়ে দিই, স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশন করতে চাও, আসছি, টাটা।